আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, ইলিশ মাছ দিয়ে পুঁইশাক। তো এই পুঁইশাকগুলো আমাদের ছাদে হয়েছে, একদমই ছাদে নিজেদের চাষ করা পুঁইশাক। দেখেন, পুঁইশাক আমরা এখন কেটে নিচ্ছি। এই পুঁইশাকটা দিয়েই একদম তেঁতুলিয়ার ইলিশ মাছ রান্না হবে। অত্যন্ত সুস্বাদু ইলিশ মাছ এবং পুঁইশাকের রেসিপি। অবশ্য আমার চ্যানেলে এর আগেও পুঁইশাকের রেসিপি রয়েছে, কিন্তু এটা একদমই গাছ থেকে কাটা পুঁইশাক এবং মাছটাও একদমই তাজা। তো এই রেসিপিটা অনেক সুন্দর হবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন, আমরা এই রান্নার জন্য পুঁইশাক কেটে নিয়েছি। পুঁইশাকগুলো কিন্তু অনেক সুস্বাদু ছিল, আর এই পুঁইশাকগুলোতে কোনো প্রকার সারের ব্যবহার করা হয়নি, কোনো প্রকার কীটনাশকের ব্যবহার করা হয়নি। আর এই রান্নাটার মধ্যে আমরা আরও একটা উপকরণ ব্যবহার করব, সেটা হচ্ছে কাঁঠালের বিচি। এই রান্নাটায় কাঁঠালের বিচি দেওয়ার কারণে টেস্ট অনেক বেড়ে গিয়েছে। এই যে কাঁঠালের বিচিগুলো আমরা ছোলা ছাড়িয়ে নিয়েছি একদম। অনেকে আছেন যে এর যে লাল একটা অংশ থাকে এটাও ছাড়িয়ে নেন, তো এটা করে নিল ভালো। পুঁইশাকগুলো আমাদের কাটা হয়ে গেল। এখন আমরা ইলিশ মাছটাকে প্রসেসিং করব। তো এই যে দেখেন, এই যে ইলিশ মাছ, এটা একদমই আজকেরই কেনা। এই ইলিশটার যে ঘ্রাণ অনেক সুন্দর, যেটা আসলে নর্মালি আমরা যে ইলিশগুলো খেয়ে থাকি বরফ দেওয়া অনেক দিনের, তার থেকে কিন্তু অনেক ভালো এই ইলিশ মাছটা। পুঁইশাকের অনেক গুণাগুণ রয়েছে। পুঁইশাকে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, যা ত্বকের জন্য খুবই ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো ইলিশ মাছের মধ্যে আমরা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমরা এই ইলিশ মাছটা ভেজে নিব, তো এই জন্যই দেয়া। এই যে দেখেন, একদমই মাটির চুলায় আজকেও রান্না হবে, গ্রামীণ পরিবেশে সুন্দর একটা রান্না। আর আমি যেহেতু এখন বাড়িতে রয়েছি, আরও কিছুদিন আপনারা এরকমের ভিডিওই পাবেন। তো পরবর্তীতে ঢাকায় গেলে পর ঢাকার ভিডিওগুলো আমি করব। এই রান্নাগুলো মূলত আমার বোন করছেন, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেলে এক পাশ, আমরা আরেকটা পাশ দিয়ে দিচ্ছি উল্টিয়ে। আপনারা যখন এই রেসিপিটা করবেন অবশ্যই ইলিশ মাছ দিয়ে করবেন, আর ইলিশ মাছটাকে যেভাবে প্রসেসিং করছি আমরা এভাবেই করবেন। এই যে দেখেন, ইলিশ মাছগুলোতে ডিম হয়েছিল। এই ইলিশ মাছের ডিম কিন্তু খেতে অনেক সুস্বাদু, বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। পুঁইশাকে কিন্তু ক্যালোরির পরিমাণ কম থাকায় ওজন নিয়ন্ত্রণে এটা সহায়ক ভূমিকা পালন করে। প্রাণীজ প্রোটিনের পরিবর্তে অনেকেই উদ্ভিদ থেকে প্রাপ্ত প্রোটিন গ্রহণ করতে আগ্রহী, বিশেষ করে যারা ডায়েট করেন। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এগুলোকে আমি এখন ভেজে নিব। এই যে দেখেন, ভেজে নেওয়া হচ্ছে। এগুলোকে আমরা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমরা এখন একটু অ্যাড করে দিব পেঁয়াজ বাটা। বাটা পেঁয়াজটা আমরা ব্যবহার করেছি এখানে, আপনারা এইভাবেই রান্নাটা করবেন। এর মধ্যে আমরা এখন দিয়ে দেব লবণ। এই যে লবণটা আমরা দিয়ে দিয়েছি, লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, এটাও পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন। দিয়ে দিলাম মরিচ গুঁড়া। এগুলোকে আমরা এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। এই যে দেখেন, কম মশলা দিয়ে কিন্তু রান্না অনেক টেস্টি হয়। খুব বেশি মশলা দিলেই যে রান্না খুব ভালো হয় এটা কিন্তু এমন না। দিয়ে দিলাম একটু পানি, মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্যই এই পানিটা দেয়া। পানিটাকে আমরা আরেকটু জাল করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আমরা পুঁইশাক, ডাঁটাসহ পুঁইশাকগুলো আমরা দিব, যেগুলো আমরা কেটে নিয়েছিলাম। এখন এটা দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে নিব আমরা, যাতে করে মশলার সাথে পুঁইশাকের একটা মিশ্রণ খুব ভালো হয়। এর মধ্যে আমরা আরও অ্যাড করে দিব কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটা দেওয়ার কারণে স্বাদ অনেক বেড়ে যাবে। আপনারা যখন এটা করবেন অবশ্যই কাঁঠালের বিচিটা দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখেন, আমরা এখন এগুলোকে নেড়ে নিচ্ছি। বিশেষ করে যারা গ্রামে আছেন তারা কিন্তু অনায়াসে রেসিপিটি করতে পারেন। আর মাটির চুলার রান্না কিন্তু এমনিতেই অনেক টেস্ট হয়। বিশেষ করে
দেখবেন যে কম মশলা দিয়ে মাটির চুলায় রান্না করলে খেতে ভালো লাগে। আমরা ফাইনালি পানি দিয়ে দিলাম। এখানে আমরা দেখেন কি পরিমাণ পানি দিয়েছি। এর মধ্যে আমরা এখন দিয়ে দিলাম ইলিশ মাছগুলো, যেগুলো আমরা ভেজে রেখেছিলাম। ইলিশ মাছ ভাজা যে তেলটা ছিল, তেলটাও আমরা দিয়ে দিলাম। রান্না অলমোস্ট হয়ে আসছে। এখন এটাকে আমরা খুব ভালোভাবে একটু জাল করে নিব। রান্না হয়ে গেছে, আমরা একটা বলে সার্ভ করে নিচ্ছি। এই যে দেখেন, অত্যন্ত সুস্বাদু পুঁইশাক ইলিশ মাছ দিয়ে কাঁঠালের বিচি। অনেক টেস্টি ছিল খাবারটা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিও দেখেন, ভিডিওতে কমেন্টস করেন, লাইক এবং শেয়ার দিয়ে থাকেন। সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।